আসসালামু আলাইকুম, সবাইকে নতুন আরেকটি ব্লগে সুস্বাগতম জানাচ্ছি। লন্ডন থেকে আমি শরীফ চৌধুরী। পরন্ত বিকেলে একটি সুন্দর আবহাওয়ায় আপনাদের সাথে কথা বলছি একটি ভিন্ন ধর্মীয় আলোচনা নিয়ে। সেটি হচ্ছে আজ জাতীয় দৈনিকের হেডলাইন নিউজ ছিল একটি শান্তি চুক্তি নিয়ে। আমরা পৃথিবীর ইতিহাসে বড় বড় শান্তি চুক্তির কথা শুনেছি এবং সাম্প্রতিককালে সবচেয়ে বড় যে শান্তি চুক্তিটি হয়েছে সেটা হয়েছে, আপনারা জানেন, ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে এখন তারা শান্তি চুক্তি করেছেন এবং এই চুক্তিটি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চুক্তির অন্যতম। এছাড়াও বিভিন্ন দেশে যুগে যুগে কালে কালে শান্তি চুক্তি হয়েছে। সর্বশেষ বাংলাদেশে যে শান্তি চুক্তিটি হয়েছিল পার্বত্য চট্টগ্রামে, আজ থেকে প্রায় 25 থেকে 26 বছর আগে, 96 সালের কোনো এক সময়ে শেখ হাসিনা সরকারের আমলে, তখন আমরা দেখেছিলাম সন্তু লারমার সাথে এই যে পাহাড়ি জনসংহতি সমিতির সাথে বাংলাদেশিদের একটা বড় শান্তি চুক্তি হয়েছে। এই ছিল বাংলাদেশের সর্বশেষ শান্তি চুক্তি। তবে আজ আপনাদেরকে শোনাতে চাই একটি ভিন্নধর্মী শান্তি চুক্তির কথা। আজ ঢাকার ঐতিহ্যবাহী ঢাকা কলেজ এবং আইডিয়াল কলেজের ছাত্রদের মধ্যে একটি শান্তি চুক্তি অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে উভয় কলেজের সকল টিচার, ছাত্ররা উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং উভয় কলেজের ছাত্ররা প্রত্যেকজনকে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন। এবং বিভিন্ন সময় আমরা ঢাকার রাজপথ, স্পেশালি ধানমন্ডি এরিয়াতে রক্তক্ষয়ী সংঘর্ষের মতো ঘটনা ঘটতে দেখি। এই দুটি কলেজের মধ্যে সবসময় কোনো না কোনো ইস্যু নিয়ে তারা বিবাদে জড়িয়ে পড়তেন এবং এটা তাদের একটা ঐতিহ্যগতভাবে হয়ে গিয়েছিল। আজকে তারা শান্তি চুক্তি করেছেন, আগামীতে আর তারা কখনোই বিবাদে কিংবা কোনো ধরনের সংঘর্ষে লিপ্ত হবেন না। দেশের সাধারণ মানুষের মতো আমিও দূর প্রবাস থেকে খুবই খুশি হয়েছি। আমি প্রত্যাশা করি ঢাকা কলেজ এবং আইডিয়াল কলেজের আজকের এই শান্তি চুক্তির মাধ্যমে নতুন দিনের সূচিত হলো এবং আগামী দিনে এই শান্তি চুক্তি দেখে আরও অন্যান্য কলেজ অথবা অন্যান্য জায়গায় যে অশান্তি বিরাজ করছে সেগুলো সমাধানের পথ দেখবে বাংলাদেশ।